আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সি প্রোগ্রাম সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় রেসিডেন্সিয়াল মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নটা উপস্থাপন করলাম। এখানে বলেছে একটি ঝুড়িতে 20টি আপেল আছে, এর মধ্যে 3টি আপেলের ওজন যথাক্রমে 150 গ্রাম, 175 গ্রাম, 210 গ্রাম। 3টি আপেলের ওজন দেওয়া আছে। তো ক খ তোমরা পারবে। আমি মূলত গ এবং ঘ আলোচনা করব। গ নম্বরে বলেছে উদ্দীপকের আলোকে আপেল 3টির গড় ওজন নির্ণয়ের অ্যালগোরিদম লিখো। তো অনেক সহজ, 3টে সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম লিখতে হবে। অনেক সহজ কিন্তু, তাই না? তো যাই সমাধানের চেষ্টা করি। গ নম্বর, এই যে উদ্দীপকে আলোকে 3টি আপেলের গড় ওজন নির্ণয়ের অ্যালগোরিদম নিম্নরূপ। অ্যালগোরিদমের প্রথমে লিখব ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। ধাপ 2, ইনপুট হিসেবে এই এবিসি যদি 3টা আপেলের মান আমি ধরি, তাহলে এই যে এ সমান 150 গ্রাম, বি সমান 175 গ্রাম, সি সমান 210 গ্রাম আমরা গ্রহণ করি। এখানে এ বি সি আমরা এখানে ভেরিয়েবল হিসেবে গ্রহণ করেছি এবং ভেরিয়েবলের মান আমরা এখানে ইনিশিয়াল করে দিয়েছি, মান নির্ণয় করে দিয়ে নির্ধারণ করে দিয়েছি। এবার গড় নির্ণয়ের সূত্র কি মনে আছে? গড় নির্ণয়ের সূত্র হচ্ছে যে এই এর মান, বি এর মান, সি এর মান 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, তাই না? একবারে গড় নির্ণয় করে লিখবো। ধাপ 3, গড় সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 3। অবশ্যই এটা অন্যভাবে করা যেত। প্রথমে যোগফল নির্ণয় করতাম এ প্লাস বি প্লাস সি, আবার যোগফলকে 3 দ্বারা ভাগ করতাম। এক লাইনেও করা যাবে এইভাবে, বা 2 লাইনেও করা যাবে, সমস্যা নেই। আমরা 1 লাইনে করেছি। এরপরে গড়ের মান প্রিন্ট করব, ফলাফল হিসেবে গড়ের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে অ্যালগোরিদম। অনেক সহজ, তাই না? আচ্ছা, এই প্রশ্নটা কোন বোর্ডে যেন এসেছিল একবার বোর্ড পরীক্ষায়। যাই হোক, আমরা এখন ঘনং সমাধান করব। গ শেষ, আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে বলেছে উদ্দীপকের আলোকে আপেল 3টির গড় ওজনের ভিত্তিতে সি প্রোগ্রাম লিখো, তাই না? তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘনঙে বলেছে উদ্দীপকের আলোকে আপেল 3টির গড় ওজন নির্ণয়ে সি প্রোগ্রাম লিখো। তো সি প্রোগ্রাম 3টা সংখ্যার গড় নির্ণয়, এটা তো আরও সহজ। তো যাই সমাধানের চেষ্টা করি। সি প্রোগ্রামের শুরুতে আমরা কি লিখব মনে আছে? হেডার ফাইল হিসেবে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যুক্ত করব। তার জন্য ইনক্লুড stdio.h লিখব। stdio.h হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এর নিচে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এখন এখানে এই যে 3টে আপেল ছিল, 150 গ্রাম, 175 গ্রাম এবং 210 গ্রাম, সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, ইন্টিজার টাইপ ডেটা। তাই আমরা এখানে এই বিশেষ করে আইএনটি কিওয়ার্ড হিসেবে এখানে এ সমান, বি সমান, সি সমান ইনিশিয়াল করে দিব, যেহেতু প্রশ্নে মান দেওয়া আছে। এখানে আইনটি হচ্ছে ডেটা টাইপ, কিওয়ার্ড হিসেবে আমরা আইনটি লিখেছি। ইন্টিজার টাইপ ডেটার জন্য আইনটি কিওয়ার্ড ব্যবহার করা হয়। এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই 3টে সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করে ফলাফলটা কিন্তু গড় ভগ্নাংশ হতে পারে, ফ্লট হতে পারে। তাই আমরা যে অ্যাভারেজ নির্ণয় করব, অ্যাভারেজের আগে এই যে অ্যাভারেজ নির্ণয় করব গড়ের জন্য, অ্যাভারেজের আগে ডেটা টাইপ হিসেবে ফ্লট কিওয়ার্ড ঘোষণা করব। কারণ কি? কারণ আমরা গড় নির্ণয়ের জন্য যে ফলাফলটা পাবো সেটা ভগ্নাংশ হতে পারে, সেজন্য অ্যাভারেজের আগে ফ্লট ব্যবহার করলাম। এরপরে গড় নির্ণয় করব। অ্যাভারেজ সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 3, গড় নির্ণয় করব। এবং পরের লাইনে এই অ্যাভারেজের মান প্রিন্ট করে দেখাবো আউটপুট আকারে। সেজন্য প্রিন্ট এফ ফাংশনের মধ্যে লিখব অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, অ্যাভারেজ ওয়েট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ হবে। এখানে কেন পার্সেন্টেজ এফ হবে? এই যে অ্যাভারেজের আগে ফ্লট টাইপ ডেটা ঘোষণা করেছি, সেজন্য পার্সেন্টেজ এফ হবে। এবং কমা দিয়ে এইখানে যেটা লিখেছি অ্যাভারেজ, এই সাদা কালার দিয়ে, ওইটা এখানে লিখব। ভালো করে লক্ষ্য করি, এই যে এখানে বড় হাতের এ দিয়ে অ্যাভারেজ লিখেছি, এই অ্যাভারেজ আর এই অ্যাভারেজ এক না। এই যে সাদা কালার দিয়ে যে অ্যাভারেজ লিখেছি, এই অ্যাভারেজ আমরা বিশেষ করে ভেরিয়েবল হিসেবে নিয়েছি। তো এখানে আমি অ্যাভারেজ সম্পূর্ণ না লিখে এভিজি লিখতে পারতাম। তাহলে এখানে যদি এভিজি লিখতাম, এই যে এইখানে এভিজি, এইখানে এভিজি, এইখানে এভিজি, মানে অ্যাভারেজ সংক্ষেপে লিখতে পারতাম। তা 3টা এক হতো, সেম হতো। প্রশ্ন হচ্ছে আমরা এই ভেরিয়েবল হিসেবে এখানে যে নামটা লিখেছি সেটাই এখানে লিখব, এবং এইটাই আবার এইখানে লিখব, কোনো পরিবর্তন করা যাবে না। এখানে যদি বড় হাতের লিখি, এখানেও বড় হাতের, এখানেও বড় হাতের, সেম থাকতে হবে। তো অ্যাভারেজের মান এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করবে, রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ। অনেক সহজ ছিল, তাই না প্রোগ্রামটা? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা।
পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।